বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কেন চুপ থাকা উত্তম? কথা মানুষের পরস্পরের মাঝে সব ঝগড়ার সৃষ্টি করে। মানুষ পরনিন্দা, চুগলখুরি ও তথ্য ফাঁস করাকে অপছন্দ করে। অনেকে আছে যারা বেদ লুকাতে পারে না, ঘরের কথা বাহিরে বলে। আল্লাহ তাআলা আমাদের ঘরগুলো হেফাজতে রাখুন। প্রত্যেকের ঘর আমানত। দেখা যায় স্ত্রী নিজ স্বামীর কথা তার বান্ধবীদেরকে শোনায়, তেমনি স্বামী আপন স্ত্রীর সব গোপন কথা নিজের বন্ধুদেরকে বলে। ঘরগুলো, বৈঠকসমূহ, ইবাদত ও কথা আমানত। না বুঝে না জেনে কেন আমরা কথা বলি এবং প্রচার করি? চুপ থাকার বিদ্যা কেন রপ্ত করি না? চুপ থাকার গুরুত্ব কি? চুপ থাকার গুণাবলী কি? কেন চুপ থাকা উত্তম? প্রথম বিষয়, চুপ থাকা শ্রমহীন ইবাদত। যেমন নামাজে পরিশ্রম আছে, অজু করতে হয়, দাঁড়ানো, রুকু ও সিজদা ইত্যাদি আদায় করতে হয়। রোজায় কষ্ট আছে, সাহরি খেতে হয়, সারা দিন না খেয়ে থাকতে হয়। পূজন রসিকদের জন্য রোজা রাখা কষ্টকর। হজ অনেক পরিশ্রমের কাজ। হজের যাবতীয় কার্যকলাপে ঘর থেকে বের হওয়া থেকে নিয়ে ফেরা পর্যন্ত ভ্রমণের কষ্ট রয়েছে। যাকাত আদায় বহু কষ্টের কাজ। হিসাব করা, যাকাত বিলি করা ইত্যাদিতে অনেক শ্রম আছে। কিন্তু চুপ থাকায় কোনো কষ্ট নেই। নীরব বসে থাকতে কোনো পরিশ্রম লাগে না। জিহ্বার কষ্ট নেই, চিন্তার চাপ নেই। চুপ থাকা অলংকার ছাড়া সৌন্দর্য। নারীরা সৌন্দর্যের জন্য অলংকার পরে, চুপ থাকা ব্যক্তির সৌন্দর্য। বিশ্ব পরিসংখ্যান সংস্থার মতে একজন পশ্চিমা ব্যক্তি কথা শুনে 3 গুণ কথা বলার চেয়ে। অর্থাৎ যদি 1 ঘন্টা শুনে তাহলে 1.25 ঘন্টা বলে। অথচ একজন আরবি ব্যক্তি যত কথা শুনে তার চেয়ে 7 গুণ বেশি কথা বলে। অর্থাৎ 70 মিনিট কথা বললে মাত্র 10 মিনিট কথা শুনে, বাকি 60 মিনিট শুধু বলে। কি মারাত্মক ব্যাপার! চুপ থাকা রাজ্যহীন প্রতিপত্তি। নীরব ব্যক্তির প্রভাব থাকে সমাজে। যে লোক অহেতুক কথা বলে না, মন্দ বলে না, গালি দেয় না ও ঝগড়াঝাটি করে না, তাকে সবাই শ্রদ্ধা করে এবং ভয় পায়, তার কথা শুনতে চায়। চুপ থাকা রক্ষীহীন দুর্গ। কথা না বললে অনেক বিপদ থেকে বাঁচা যায়। ভুল, অবাস্তব ও অনুমান নির্ভর কথা বলা থেকে বাঁচা যায়। বিশ্ব পরিসংখ্যান বলে পৃথিবীতে যত তালাক ঘটে সব কটি ঘটনা কথার কারণে ঘটে থাকে। কোনো কিছু শুনেই প্রতিক্রিয়া দেখাতে গিয়ে কথা বলে জীবনের সর্বনাশ ডেকে আনে সবাই। বিচ্ছিন্ন কথা একত্র করে তিলকে তাল বানিয়ে তুচ্ছ বিষয় নিয়ে বিশাল ঝগড়ার সৃষ্টি হয়। অথচ সামান্য অপেক্ষা করলে এক সময় প্রকৃত সত্য বেরিয়ে আসবে, যা নিতান্তই নগণ্য। চুপ থাকলে ফেরেশতারা পরিশ্রান্ত হন। ব্যক্তি যখন চুপ থাকে ফেরেশতা তখন বিশ্রাম নেন। সাবালক হওয়া থেকে মৃত্যু পর্যন্ত মানুষের কথা বলা ফেরেশতারা লিখেন। পরিসংখ্যান বলে একজন আরবি ব্যক্তি দৈনিক 11,000 শব্দ বলে, আর মহিলারা দৈনিক 17,000 শব্দ বলে। উভয়ের সমষ্টি 28,000 শব্দ। হায় আল্লাহ! দৈনিক এত কথা বলা হচ্ছে আর ফেরেশতারা তা লিখছেন। এর মধ্যে কোটি কথা নেকির পাতায় আর কোটি গুনার পাতায় লেখা হচ্ছে। আদম সন্তানের দিনী কথাবার্তা ও জিকির ছাড়া বাকি সব কথার দ্বারা দুনিয়া ও আখেরাতে শুধু বিপদ বাড়ে। চুপ থাকলে নিজের দোষ গোপন থাকে। কথা বললে ব্যক্তিত্বের ধরন, ভাষা, সংস্কৃতি, দোষ ত্রুটি ও তার দুর্বলতা প্রকাশ হয়। নীরব ব্যক্তি নিজেকে গোপন রাখতে পারে।
চুপ থাকলে বড়দের সাথে ঔদ্ধত্যপূর্ণ কথা বলা হয় না, যার জন্যে মাফ চাইতে হয়। নিজ সন্তানদেরকে চুপ থাকার শিক্ষা দেওয়া উচিত, যেন তারা বড়দের সাথে অমার্জিত কথা না বলে। নিজেও চুপ থাকতে চেষ্টা করি, যেন মানুষকে কটু কথা বলে কষ্ট দিয়ে পরে মাফ চাইতে না হয়। তাই যদি বলতে হয় তাহলে উত্তম বলা উচিত, আর যদি না হয় নীরবতা পালন করে নিরাপদ থাকা ভালো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ চরিত্রের অধিকারী হিসেবে কবুল করুন। আমিন।